ওরস শব্দের অর্থ হলো বাসর বা বিবাহ। এর পারিভাষিক অর্থ হচ্ছে বছরের নির্দিষ্টটি দিনে কোনো মাজারে, কোনো পীর বুজুর্গের দরগায় বিভিন্ন মানুষ জমায়েত হয়ে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে জমায়েত হয়, আনন্দ ফুর্তি করে। যেগুলা শরীয়তে সম্পূর্ণ নিষেধ, শরীয়ত কখনো এগুলা সাপোর্ট করে না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম মানব, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, যিনি নবিকুলের সর্দার, শুধু নবিকুলের সর্দার না, দু জাহানের সর্দার, পরকালের সর্দার, দুনিয়ারও সর্দার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস এসেছেন, তিনি বলেন, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে মানে আমার রওজাকে কখনো ঈদ বানিও না। ঈদ মানে কি? ঈদ মানে তো সবাই আমরা জানি আনন্দ ফুর্তি করা, মানুষ জমায়েত হয়ে আনন্দ ফুর্তি করে। নবী বলে, আমার কবরকে কখনো খবরদার তোমরা ঈদ বানাও না, মানে আনন্দের কেন্দ্র বানাও না। আমার কবরকে সামনে সমবেত হয়ে কোনো আয়োজন তোমরা করো না। বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে আয়োজন করা, মানুষ সমবেত হয়ে সেখানে ক্রন্দন করা, হাসি তামাশা, বিভিন্ন মেলার আয়োজন করা, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আয়োজন করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন। আমার কবরের পাশে এখন পর্যন্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করেছেন, রওজা জিয়ারত করেছেন, আপনারা কি দেখেছেন যে সেখানে মানুষ জমায়েত হয়ে একত্রিত হয়ে মেলা করে? এটা নাই, নিষেধাজ্ঞা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং এই ব্যাপারে এখনও মানুষ অ্যালার্ট, সতর্ক, যারা ওখানে রক্ষণাবেক্ষণকারী আছে তারা এই ব্যাপারে মানুষকে সতর্ক করে। কিন্তু একটু সাধারণ পীর বুজুর্গ, তার কবরকে কেন্দ্র করে সেখানে ওরসের আয়োজন করা, মেলার আয়োজন করা, মানুষ বছরের একটি নির্দিষ্ট দিনে সমবেত হয়ে সেখানে যে আনন্দ ফুর্তি করা, এটা কিভাবে জায়েজ হয়? যদি জায়েজ হইতো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সমবেত হওয়া, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে মাহফিল করা, এটা সবার আগে জায়েজ হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সেখানে একত্রিত হয়ে সমবেত হয়ে আয়োজন করা, ঢোল তাবলা বাজানো যেহেতু জায়েজ নাই, সাধারণ দুনিয়ার পীর বুজুর্গ যত বড় বুজুর্গ হোক না কেন, তার মাজারকে, তার কবরকে কেন্দ্র করে কোনো আয়োজন করাও জায়েজ নাই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই যে ওরসগুলো আমাদের দেশে হয়, এগুলোর সূচনা কি, কোথা থেকে এসেছেন? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থে ইবনে কাসিরের ভিতর সূরাতুল আহজাবের ৫ম নম্বর রুকুতে উল্লেখ করেন যে আদম আলাইহিস সন্তানদের ভিতর দুটি গ্রুপ ছিল। একটি গ্রুপ মানে একটি দল, তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন, এবং আরেকটি গ্রুপ ছিল, আরেকটি দল ছিল, তারা আবাদি জমিনে বসবাস করতেন। পাহাড়ে যে সমস্ত সন্তানেরা বসবাস করতেন তাদের ভিতরে যারা পুরুষ ছিল তারা অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল, সুন্দর, আর রমণীরা ছিল কুৎসিত মানে কালো। আর আবাদি জমিনে যে সমস্ত মানবরা বসবাস করতেন তাদের ভিতর পুরুষরা ছিল কালো, নারীরা ছিল সুন্দরী। ঘটনাক্রমে ইবলিশে একবার তাদের ভিতর মানে অশ্লীলতা, বেহায়াপনা জারি করার জন্য একটি কৌশল অবলম্বন করলেন ইবলিশ শয়তানে। ইবলিশে কি করলো, বুদ্ধি খাটিয়ে একবার আবাদি জমিন মানে আবাদি জমিনে যারা বসবাস করতেন তাদের বাড়িতে রাখাল হিসাবে একটা আসেন, রাখালের বেশ ধরে, মানব আকৃতিতে রাখালের বেশ ধরে আসেন, তাদের বাড়িতে বসবাস করতে থাকেন। একদিন কি করলেন ইবলিশ শয়তানে, একটি বাঁশি নিয়ে বাজানো শুরু করলেন, একটি স্থানে বাঁশি বাজায়, বাঁশির সুরে নারী পুরুষ সব একত্রিত হলেন। একত্রিত হয়ে সেখানে একটি মেলার আয়োজন করলেন। একদিন দুই দিন একত্রিত হয়, পরবর্তীতে সেখানে মেলার আয়োজন হয়। ঘটনাক্রমে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত পুরুষেরা অবস্থান করতেন তারা এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলার পাশ দিয়ে যাইতেছেন, দেখে যে এখানে মেলা হয়, বিভিন্ন সুন্দরী সুন্দরী নারীরা আসে এবং এই কালো কালো পুরুষেরা আসে, আবাদি জমিনে বসবাস করতেন সেই সমস্ত পুরুষেরা। তারা দেখে গিয়ে তাদের ভাইদেরকে জানান যে এখানে মেলা হয়, তোমরাও আসো। আয়সা দেখে যে এখানে নানা রকম অবস্থা, মেলা হয়, বিভিন্ন সুন্দরী রমণীরা আছে, তাদের প্রতি তাদের মহব্বত তৈরি হয়ে যায়। পরবর্তীতে এই সমস্ত কুকর্ম মানে অপকর্মগুলো তৈরি হয়ে যায়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলে ওরসের সূচনা সেখান থেকেই ঘটে। বর্তমান দেখবেন আমাদের দেশে যে সমস্ত স্থানে বেশিরভাগ মাজারগুলোতে যে ওরস হয়, এই ধরনের কর্মকাণ্ডগুলো সবচেয়ে বেশি হয়। মেলা এবং ওরস যেখানে হয়, ওরস এবং মেলা দুটোটা একই। বিভিন্ন রকম নারী পুরুষ একত্রিত হয়, বিভিন্ন রকম গান বাজনা অশ্লীলতার আয়োজন করা হয়। ওরসেও আপনি যে সমস্ত বাংলাদেশে বেশিরভাগ মাজারি
যেখানে ওরসের আয়োজন করা হয়, দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে জুয়া খেলতেছে বসে বসে, আবার কিছু মানুষ আছে মদ খাইতেছে, আবার কিছু আছে মাজারে সেজদা করতেছে, কেউ আছে চুমু করতেছে কবরকে, আবার কেউ আছে বাবার দরবারে সাহায্য চাইতেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নামাজ রোজার একজনের খবর নাই। কাজী এই সমস্ত ওরসগুলো কোনো ইমানদার মুসলমান যে সচেতন আছে তার জন্য এই ওরসে অংশগ্রহণ করা কোনোদিনও জায়েজ হতে পারে না।